আমি ফোন করলাম এই যে ছেলেপেলেরা যে এই যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিসেন্টলি আপনারা দেখেছেন প্রিয় দর্শক, তারেক রহমান এবং ঢাকা প্রো ভিসির ছড়িয়ে পড়া একটা ফোন আলাপ। সেই ফোন কলটি আসলে রিসেন্টলি না আন্দোলনের আগে না আন্দোলনের সময়ে, আসলে এই বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। তো আজকে বিষয়টি ক্লিয়ার করব। কালবেলা এই বিষয়ে নিউজ করেছে যে তারেক রহমান ও ডাবি প্রো ভিসির ছড়িয়ে পড়া ফোন আলাপ কবেকার, এটা কি আপনারা জানতে চান? তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আমার মনে হয় এই দাবিটা বোধহয় ওদের ন্যায্য দাবি। অবশ্যই অবশ্যই আপনারা যারা আছেন সাদা দলের, বিশেষ করে আমাদের মনে যারা আছেন, আপনারা এটাকে একটু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না? অনেকে সন্দেহ করতেছেন যে এই ফোন কলটি মনে হয় ছাত্রদের যখন আন্দোলন হয়, বৈষম্য বিরোধী আন্দোলন, তখনকার ফোন কল নয়। অনেকেই বলার চেষ্টা করতেছেন এই ফোন কলটি রিসেন্টলি বানানো হয়েছে, সাজানোভাবে এটি তৈরি করে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ মনে করে যে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে তারেক রহমানের ভূমিকা আছে, তারেক রহমান মাস্টার মাইন্ড, তারেক রহমান এই আন্দোলন চালিয়েছেন। বিভিন্ন রকমের যাতে পজিটিভ ধারণা আসে তারেক রহমানের প্রতি অথবা বিএনপির প্রতি, এটা করার জন্যই এটি তৈরি করা হয়েছে। অনেকেও কিন্তু এটা ভাবতেছেন। আসলে মূল ঘটনা কি, সত্যটা আমাদেরকে উপস্থাপনা করতে হবে এবং সত্য ঘটনা আমাদেরকে জানতে হবে। আসলে ফোন কলের মধ্যে যদি আপনারা শোনেন ভালো করে, দেখবেন যে এই যে ডাবি প্রো ভিসি, উনি কিন্তু বলেছিলেন যে উনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। আমি তো বিএনপির চেয়ারপারসন, উপদেষ্টা পরিষদের সদস্য, এই পরিচয়টা তিনি দিয়েছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা মূল ঘটনায় যাব, নিউজটি পড়বো, কালবেলা কী লিখছে সেটা পড়বো, তার আগে আমাদের কিছু প্রশ্ন আছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে উনি যদি বিএনপির স্থায়ী কমিটির একজন লোক হয়ে থাকে, সদস্য হয়ে থাকে, তাহলে ওই সময় আওয়ামী লীগের সময় সে কীভাবে ঢাবি প্রো ভিসির একজন আপনার গুরুত্বপূর্ণ পদে সে কীভাবে ওখানে এতদিন ধরে ছিল? কারণ আমরা দেখেছি বিগত দিনে ফ্যাসিবাদ সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা সহ বিভিন্ন জায়গা বিশ্ববিদ্যালয়, সেখানে তো আওয়ামী লীগ মনা লোকজনকেই বিভিন্ন দায়িত্বে বসানো হয়েছে। তো সেখানে কিভাবে বিএনপির এই লোকটি এতদিন ধরে সেখানে ছিল, কিভাবে ছিল, এবং এটা আওয়ামী লীগ জানলো না, ছাত্রলীগ জানলো না, এটা কিন্তু সন্দেহের বিষয়। তো যাই হোক, এ বিষয়ে আমরা আলোচনা করব পরে। আগে একটু আমরা দেখে আসি কালবেলা এই বিষয়ে কী নিউজ করেছে, এই ফোন কলটি কবেকার সেটা আমরা একটু জানব। গত বছরের 5 জুন হাইকোর্ট কোঠা পদ্ধতি বাতিল করে 2018 সালের প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করলে ছাত্র জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জুলাই মাসে এই ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে আন্দোলন তীব্র আকার ধারণ করে। মাত্র 2 মাসের মধ্যে 5 আগস্ট সরকার পতন ঘটে। এই আন্দোলন পরে জুলাই বিপ্লব নামে পরিচিতি হয়। সম্প্রতি ডাবির বর্তমান উপাচার্য ডক্টর মামুন আহমেদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি ফোন আলাপের অডিও রেকর্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে এটি গত জুলাই আন্দোলনে দিক নির্দেশনার ফোন আলাপ। তবে এই তথ্য সঠিক নয় বলে মঙ্গলবার 28 জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছেন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। এই যে বিভিন্ন রকমের অনলাইন সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য যারা প্রচার করে, এটা পর্যবেক্ষণ করে, এটা যাচাই বাছাই করার জন্য এই যে রিউমার স্ক্যানার একটা তথ্য আপনার যাচাই বাছাইয়ের একটা প্রতিষ্ঠান আছে, তারা এটাকে চেক করে, ফ্যাক্টস চেক করে তারা মূল বিষয়টা প্রচার করে দেয়, সঠিক তথ্যটা জানিয়ে দেয়। তো তারা বলেছে যে না, এই তথ্য সঠিক না। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে কোঠা সংস্কার আন্দোলন নিয়ে তারেক রহমানের সঙ্গে ডক্টর মামুন আহমেদের আলোচিত ফোন আলাপটি 2024 সালের নয়, বরং এই অডিওটি 2018 সালের। আলোচিত ফোন কলের বিষয়ে অনুসন্ধানে জাগো নিউজ 24 ওয়েবসাইটে 2018 সালের 12 এপ্রিল কোঠা ব্যবস্থা নিয়ে ডাবি শিক্ষককে যা বললেন তারেক রহমান শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা গেছে 2018 সালের কোঠা আন্দোলন চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোঠা ব্যবস্থা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছিলেন। এই কথোপকথনের বিষয়টি একটি অনলাইন নিউজ পোর্টালের কাছে স্বীকার করেছেন অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেছেন, মঙ্গলবার 10 এপ্রিল 2018 সন্ধ্যার পর তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। পাশাপাশি ওই প্রতিবেদনে তারেক রহমানের সঙ্গে অধ্যাপক মামুন আহমদের সম্পূর্ণ ফোন আলাপ তুলে ধরা হয়।
যার সঙ্গে আলোচিত ফোন আলাপের হুবহু মিল দেখা যায়। এছাড়া 2018 সালে 12 এপ্রিল বাংলা ভয়েস 24 নামের একটি ইউটিউব চ্যানেলে এই ফোন কলের অডিও রেকর্ড পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ফোন আলাপের মিল পাওয়া যায়। একই দিনে যমুনা টিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ফোন আলাপের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের মন্তব্য পাওয়া যায়। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি সমমনা কোনো শিক্ষককে আন্দোলনে সমর্থন দিতে বলেন তাতে অন্যায়ের কিছু নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একই বিষয়ে বলেন, একটি যৌক্তিক আন্দোলনে সমর্থন দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের একজন উপদেষ্টা পরিষদের সদস্যকে তারেক রহমান ফোন দিতেই পারেন। এই ফোন আলাপ স্বাভাবিক ঘটনা। অর্থাৎ আলোচিত ফোন আলাপটি 2018 সালের জানুয়ারি মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের প্রথম দফার সঙ্গে সম্পর্কিত। মানে যে ভিপিনুরুল হক নুররা যখন হিরো হলো তখন যারা আন্দোলন করলো 2018 সালে, সেই আন্দোলন। ঠিক আছে, তো যাই হোক, সুতরাং 2018 সালের কোঠা আন্দোলন নিয়ে ডক্টর মামুন আহমেদ ও তারেক রহমানের পুরনো ফোন আলাপ 2024 সালের জুলাই আন্দোলনের দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর। তো এটা আসলে পরিকল্পিতভাবে বিএনপির লোকজনই, মিডিয়া সেল এটা প্রচার করতেছে, তারা বোঝানোর চেষ্টা করতেছে তারেক রহমান শিক্ষকদের মাধ্যমে ছাত্রদেরকে সংগঠিত করে এবারে যে আন্দোলন হয়েছে, জুলাই বিপ্লবের যে আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন, এরা সংগঠিত করেছেন, এটা মাস্টার মাইন্ড। এটা বিএনপি প্রমাণ করার চেষ্টা করতেছে, কিন্তু রিমোট স্ক্যানার ফ্যাক্ট তারা চেক করেছে, যেটা সত্য না, এটা ভুয়া। এটা 2018 সালের ফোন কল। বিষয়টা আপনারা অবগত আছেন। ভুল তথ্য দিয়ে জনপ্রিয়তা মানুষকে বিভ্রান্ত করলে পারে এতে দলের বদনাম হবে, নেতার বদনাম হবে। অর্থাৎ যারা এই কাজগুলো করতেছেন এতে লাভ হবে না, ফলাফল দেখবেন যে খুব খারাপ হচ্ছে। অর্থাৎ মিথ্যা কোনো কিছু প্রচার করে মান সম্মান বাড়ানো, নিজেদের গ্রাফিটি দেখানো, তারপর নিজেদেরকে বড় করা, এগুলো যারা করতেছেন আরও মানুষের কাছে ছোট হবেন। তারেক রহমানকে ছোট করতেছেন, আপনারাও ছোট হচ্ছেন, মানুষের কাছ থেকে জনপ্রিয়তা হারাচ্ছেন। অতএব ভুয়া সংবাদ, ভুয়া ফোন কল, নতুন নামে চালিয়ে দেওয়া, এগুলো থেকে বিরত থাকুন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।